বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালে নতুন যারা অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি খন্দকার হামিদুল হক অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আশা করছি তোমরা সবাই এই দুর্যোগকালীন সময়ে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, সুন্দর আছো, এই কামনা করে 2021 সালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম ক্লাস শুরু করছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আমি তোমাদের বীজগণিতের যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীতে তোমরা বীজগণিতের বিভিন্ন ধারণা পেয়ে আসছো, সেখানে কতগুলো সূত্র তোমরা করে আসছো। সেই সূত্রগুলোর মধ্যে ছিল আমাদের বর্গের সূত্র, ঘনের সূত্র, ঘন করার সূত্র। মূলত এই বীজগণিতের উদ্ভব হয়েছে কিন্তু জ্যামিতি থেকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই অষ্টম শ্রেণীটা তোমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা শ্রেণী। কারণ হচ্ছে এই শ্রেণীর পাঠদান শেষেই, এই শ্রেণীর পাঠ গ্রহণ শেষে তোমাদের কিন্তু তুমি কোন জীবনের লক্ষ্যটা কি, তুমি কি লক্ষ্য স্থির করতে চাচ্ছ, তুমি জীবনে কি হতে চাও, সেটা ডিসাইড করতে হয় আমাদের অষ্টম শ্রেণী পাশের পর। তো আর অনেকেই এই অষ্টম শ্রেণীর পরে বিজ্ঞান বিষয়ে চলে আসে, কেউ ব্যবসা শিক্ষায় চলে যায়, কেউ মানবিক শাখায় চলে যায়। কিন্তু তুমি যেই শাখাতেই পড়ো না কেন, এই গণিত কিন্তু তোমার পিছনে থেকেই যাবে। তুমি যদি কমার্সে পড়ো তাহলেও তোমাকে গণিতে তোমাকে দক্ষ হতে হবে। তুমি যদি আর্টসে পড়ো তাহলেও কিন্তু তোমাকে এই গণিতে দক্ষ হতে হবে। আর গণিতের একটা অংশ হচ্ছে জ্যামিতি। আমরা জানি যে প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতা শুরু হয়েছিল, প্রাচীন সভ্যতা শুরু হয়েছিল কৃষিকাজ থেকে। আর মানুষ যখন কৃষিকাজ শুরু করলো, তখনই কিন্তু ভূমির পরিমাপের একটা ব্যাপার স্যাপার চলে আসলো। সেই যে ভূমির পরিমাপ বলতেই কিন্তু আমরা বুঝি জ্যামিতি। জ্যা মানে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তার মানে জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ। তো সেই ভূমির পরিমাপ করতে গিয়ে আসছিল বিন্দুর চলার পথকে বলছিল রেখা। তারপরে আসছে তিনটা রেখাংশ একত্রিত হয়ে যখন সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, সেটাকে আমরা বলছি ত্রিভুজ। চারটা রেখাংশ একত্রিত হয়ে যখন সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, সেটাকে বলছি চতুর্ভুজ। সেই চতুর্ভুজের আবার বিভিন্ন রকম ছিল। চতুর্ভুজের মধ্যে একটা ছিল আয়তক্ষেত্র, একটা ছিল বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম। আমরা জ্যামিতি অংশে এগুলো সম্পর্কে তোমাদের বিস্তর আলোচনা করব। তো আজকে আমি এই জ্যামিতির কথাটা কেন নিয়ে আসলাম, আজকে আমরা বর্গের যে সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। আমরা জানি বর্গ বলতে বর্গক্ষেত্রকে আমরা বুঝি। বর্গটা হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, সেটাকে বর্গ বলে। এ বি সি ডি, তার মানে বলতেছি যে এই কোণটা হচ্ছে সমকোণ, এই বাহুটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। তার মানে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে চতুর্ভুজ। এটা কিন্তু এক প্রকারের আয়তক্ষেত্র। আমরা জানি আমাদের ছোট সময় আমাদের টিচার শিখাইছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলে প্রয়োজন দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে করিও গুণন।
তো একটাকে বলি আমরা দৈর্ঘ্য আর একটাকে বলি প্রস্থ। এখন আয়তক্ষেত্র যেটা, সেটার কিন্তু বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। কিন্তু বর্গের ক্ষেত্রে দেখো এখানে কোনো ছোট বড় নাই, দুইটাই সমান। তার মানে দুইটাই হচ্ছে বাহু গুণ বাহু। এইখানে যদি আমি সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতো করতে চাই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রফল এ গুণ এ সমান কি হচ্ছে এ স্কোয়ার। আমরা এগুলো সেই 6-এ শিখছিলাম, এ গুণ এ কি হয়, এ স্কোয়ার ইন্টু এ কি হয়। তাহলে এ গুণ এ হচ্ছে এ স্কোয়ার। তার মানে এটা কিন্তু বর্গের ক্ষেত্রফলকে আমরা বলতেছি এ স্কোয়ার, যার জন্যই কিন্তু আমরা বলি 5-এর বর্গ করো তো 5-এর বর্গ করলে কি হবে, তার মানে হচ্ছে 5 গুণ 5 সমান সমান হচ্ছে 5 স্কোয়ার। তার মানে 25, 5-এর বর্গ হচ্ছে 25। এই 25 কি, 25 হচ্ছে যদি এই এ সমান 5 হয়, তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল এরিয়া, যেটাকে আমরা বলি ইংলিশে বলি এরিয়া, বাংলায় বলা হয় ক্ষেত্রফল, সেই এরিয়ার পরিমাণ হচ্ছে 25 বর্গ মিটার। তো এখন আসো, এইটাই যদি দুইটা বাহু বিশিষ্ট হতো, দুইটা বাহু বলতে এখানে একটা অংশ, এটাকে বলতেছি আমি এ, আর এই অংশটা হচ্ছে বি। তার মানে এই এ বি সমান হচ্ছে এ প্লাস বি। এখন এই বর্গের ক্ষেত্রফল কি, এই বর্গের একটা বাহু যদি এ বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এই পাশে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এই পাশটা মানে টোটাল একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে তার এক বাহুর উপরে স্কোয়ার। তো আমি এক বাহুর উপরে স্কোয়ার করছি, কিন্তু এক বাহু যেটা, সেই বাহুটাকে আবার দুইটা চলকের সমষ্টি হিসাবে প্রকাশ করেছি। দুইটা চলক কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। খেয়াল করো, তাহলে এখান থেকে যদি আমি এই বাহুটাকে এই অনুরূপ এ বি অংশে কেটে নিই, এইটুকু দিলাম এ আর এটুকু হচ্ছে বি। এই বাহুটার এটুকু হচ্ছে এ আর এটুকু হচ্ছে বি। এই বাহুটার এটুকু হচ্ছে এ আর এটুকু বি। তার মানে প্রত্যেকটা বাহুই কিন্তু দেখো এ প্লাস বি এর সমষ্টি। এই বাহুটা হচ্ছে এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি। এবার তুমি যদি এটাকে এরকম করে ফেলো, এরকম করে ভাগ করো, দেখো এটা বি, এটা এ। এখন দেখো এখানে কতগুলো ক্ষেত্র আমি বিভক্ত করে ফেলেছি। বিভক্তর মধ্যে এই অংশটা, এইটার এই বাহুটা হচ্ছে বি, এটাও বি। তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে, তাহলে এখানে একটা বড় বর্গ সৃষ্টি হয়েছে। এই টোটাল বর্গটাকে আমরা কতগুলো ক্ষেত্রে ভাগ করেছি, একটা হচ্ছে এটা একটা বর্গ, এখানে একটা আয়ত, এখানে একটা আয়ত, আর এখানে একটা ছোট বর্গ। এই সবগুলার সমষ্টি কিন্তু আমার এই টোটাল বর্গ। তাহলে এই বড় যে বর্গটা, সেটার ক্ষেত্রফল কি, বি গুণ বি, তার মানে হচ্ছে বি স্কোয়ার। এই আয়তটার ক্ষেত্রফল হচ্ছে এ গুণ বি, তার মানে হচ্ছে এ বি। এই ছোট বর্গটার ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ, তার মানে হচ্ছে এ স্কোয়ার। এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে এ গুণ বি, তার মানে হচ্ছে এ বি। তাহলে আমার এই যে টোটাল যেটা ছিল, টোটাল মানে কি, এ বি স্কোয়ার। তাহলে কি আসছে দেখো তো, এ স্কোয়ার একটা প্লাস এ বি প্লাস আরেকটা এ বি প্লাস এখানে আছে বি স্কোয়ার। তাহলে কি চলে আসলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এই যে বর্গের ক্ষেত্রফল বের করতে গিয়ে এ প্লাস বি যখন তার বাহুর দৈর্ঘ্য আমরা ধরছিলাম, তখন বর্গটা 4টা ভাগে ভাগ হয়ে গেছিল। সেইখানে একটা যে বড় বর্গ ছিল, সেটাকে আমি নাম দিয়েছিলাম, সেটার বাহুর দৈর্ঘ্য ছিল বি। ছোট যে বর্গটা ছিল, সেটার বাহুর দৈর্ঘ্য ছিল এ।
আর দুইটা আয়ত যে ছিল তাদের সন্নিহিত বাহুগুলো ছিল AB। তাহলে এই টোটাল বর্গটার ক্ষেত্রফল আমরা যদি এই চারটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হিসেবে প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের চলে আসলো কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের বীজগণিতের সূত্রপাত হয়েছে কিন্তু সেই জ্যামিতি অংশ থেকে, জ্যামিতির থেকে। সেটাই আমি তোমাদেরকে দেখাইলাম যে বীজগণিতের যে সূত্র সেটা কিন্তু আসলে জ্যামিতিরই একটা গাণিতিক রূপ। তো আমাদের তাহলে আমরা কি পেয়েছি এখন, দুইটা রাশির বর্গের সূত্র বের করতে পেরেছি। সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। দুইটা যদি রাশি a প্লাস বি তার বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে আমরা যদি a মাইনাস বি বলি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের জ্যামিতির বীজগণিতের দুইটা সূত্র বর্গ নির্ণয়ের জন্য। আমাদের এই দুইটা সূত্রই যথেষ্ট। আর এরপরে তোমরা অনেকগুলো সূত্র দেখেছ, 9টা 10টা সূত্র আছে, কিন্তু মূলত এই দুইটা সূত্রের থেকেই সবগুলো সূত্রের সৃষ্টি হয়েছে। আজকে আমি সেটাই দেখাবো। তোমরা যদি এই দুইটা সূত্র নিয়ে একটু খেলা করতে পারো, মানে গাণিতিক খেলা এটা আর কি, সেই গাণিতিক খেলা যদি করতে পারো তাহলে তোমাদের সূত্র মনে থাকে না, সূত্র মুখস্থ করতে পারি না, সূত্র ভুলে যাই, এই সমস্যাটার থেকে তোমরা পরিত্রাণ পেতে পারো। গাণিতিক খেলা যেটা, যেমন ধরো এই যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটার থেকেই আমরা আরও কতগুলো সূত্র বের করতে পারি। 1 নাম্বার থেকে আমরা কি পেয়েছি, এখানে ডান সাইড বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড এটা বাম সাইড। আমি ইচ্ছা করলেই ডান সাইডটা সামনে লিখতে পারি, বাম সাইডটা পরে লিখতে পারি। তাহলে কি হয়, 1 নাম্বার থেকে আমরা কি পাই, 1 হতে পাচ্ছি দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে যদি আমি মনে করি সমীকরণের, আমরা জানি এটা একটা সমীকরণ, সমীকরণের বাম পাশ থেকে কোনো সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সমীকরণের কোনো চেঞ্জ হয় না। ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলেও বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়, বাম পাশে যে চিহ্ন বিশিষ্ট থাকে, বাম পাশে যদি যোগ থাকে ডান পাশে গিয়ে সেটা বিয়োগ হয়ে যায়, বাম পাশে যদি বিয়োগ থাকে ডান পাশে গিয়ে সেটা যোগ হয়ে যায়, বাম পাশে গুণ থাকলে ডান পাশে সেটা ভাগ হয়, বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গিয়ে সেটা গুণ হয়। তো এখন আমি যদি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি এই পাশে রেখে দেই তাহলে দেখো কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এটা এখান থেকে এই পাশে চলে গেল। মূলত আমরা যদি এইভাবে কল্পনা না করে, আমরা যদি এটাকে এইভাবে কল্পনা করি যে সমীকরণের দুইজনের মধ্যে ব্যালেন্স আছে, ব্যালেন্স মানে কি, সমতা আছে, এই যে সমতা চিহ্ন আছে, তো এই সমতার উভয় পাশে যদি আমি একটা জিনিস যোগ করে দিই তাহলে কিন্তু সমীকরণের কোনো চেঞ্জ হবে না। উভয় পাশ থেকে যদি একই সংখ্যা বিয়োগ করে দিই তাহলেও সমীকরণের কোনো চেঞ্জ হবে না। ওরকমভাবে চিন্তা যদি করি তাহলে দেখো 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত ছিল, a প্লাস বি হোল স্কোয়ার। আমি বলছিলাম সমীকরণের উভয় পাশ থেকে একই সংখ্যা যোগ করে দিলেও সমীকরণের চেঞ্জ হয় না, বিয়োগ করে দিলেও সমীকরণের চেঞ্জ হয় না। তাহলে এই পাশে 2ab মাইনাস করে দিলাম, এই পাশেও 2ab বিয়োগ মাইনাস করে দিলাম। তাহলে এখন দেখো এইটা আর এটা কিন্তু কাটা গেছে, কি রয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি না যে এই বাম পাশের থেকে এটা ডান পাশে চলে গেছে এই জন্য মাইনাস হয়ে গেছে। মূলত আসলে কিন্তু কি হয়েছে, উভয় পাশে আমরা 2ab মাইনাস করে দিচ্ছি, কিন্তু আমরা বলতেছি কি বাম পাশ থেকে ডান পাশে গেছে যার জন্য সে মাইনাস হয়েছে। তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম কি, a স্কোয়ার, এটা নাম্বার দাও, নাম্বার 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের 1 নম্বর সূত্রটা কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি 3 নাম্বারটা পেয়ে গেছি, 3 নাম্বারটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার যদি আমি এই 2 নাম্বারটার থেকে যদি এরকম করি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার,
তো এখন যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই পাশে রেখে দিই তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো এই মাইনাসকে যদি আমি কাটা দিতে চাই তাহলে কিন্তু উভয় পাশে আমার প্লাস 2ab রাখা মানে যোগ করা দরকার প্রয়োজন ছিল, যার জন্য আমি এখান থেকে এইটা বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে মাইনাস প্লাস হয়ে গেছে, আমরা এটাই ধরে নিই। তাহলে 3 নাম্বার সূত্রটা পেয়ে গেলাম। দেখো 3, এটাও কিন্তু সরি 4টা কি 4টা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তুমি দুইটা সূত্র পেয়ে গেলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো তখন কখন তুমি কোনটা ব্যবহার করবা? যখন তোমার যেটার প্রয়োজন হবে তখন তুমি সেটা ব্যবহার করবা। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র? দুইটা সূত্র। এবার আসো এই যে দুইটা আমি বলছিলাম যে যত সূত্র বের হবে আমি যতগুলা সূত্র ওই পাশে লিখব সবগুলা সূত্রই হচ্ছে এই দুইটা সূত্রের থেকেই আমার চলে আসবে। তো আমি দুইটার থেকে অলরেডি 4টা পেয়ে গেছি। এবার আসো আমি যদি 1 এবং 2 যদি যোগ করি 1 যোগ 2 ডান পাশটা আমি আগে লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এটা ছিল আমার 1। 2 নাম্বারটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2। এবার যদি দুইটা আমি যোগ করে দেই 1 ও 2 যোগ করলে কি আসতেছে? এটা দেখো কাটা যাবে, থাকবে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2টা যদি তুমি কমন নেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার যদি তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দাও তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটা সূত্র পেয়ে গেলা। তাহলে আমরা এটাকে লিখি 5 নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু 3টা সূত্র চলে আসলো এবং এই 3টা সূত্রই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এবার যদি আমি এটাকে যোগ না করে যদি বিয়োগ করি তাহলে দেখো তো কি হয়। যোগ না করে আমরা করব কি বিয়োগ করব। এটা বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তার মানে কি আমার এটা আর এটাকে কাটা গেছে, এবার রয়ে গেছে কত 4ab। 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমি 4ab-র যে একটা সূত্র আছে 4ab কিন্তু পেয়ে গেলাম। তার মানে কি এই দুইটার থেকেই কিন্তু পেয়ে গেছি। তুমি প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করবা, তোমার 4ab-র সূত্র চলে আসবে। এটাই হচ্ছে তোমার 6 নাম্বার 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পেয়ে গেলা তুমি 4ab-র সূত্র। যদি কখনো তোমার ab-র সূত্রের প্রয়োজন হয় তাহলে এখানে ab সমান কি হয়, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আবার এটার একটা পরিবর্তন আছে, দুইটা রাশির বর্গের অন্তর রূপে। দুইটা রাশির বর্গের অন্তর, বর্গ মানে কি দুইটার মধ্যে স্কোয়ার থাকবে এবং তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। দুইটার মধ্যে স্কোয়ার আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, কিন্তু সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি, কাজেই এটা দুইটা রাশি হয় নাই। দুইটা রাশি করতে হলে দুইটা পৃথক পৃথক হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এটাকে আংশিক করে দিতে পারি এইভাবে। তারপরে এটাকে লিখতে পারি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি। যখন দুইটা রাশি দেওয়া থাকবে
বলবে এই দুইটা থেকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই ফার্স্ট রাশি সেকেন্ড রাশি দুইটার বর্গ আছে, আবার তাদের অন্তরও আছে। তাহলে এ বি থেকে আমরা দুইটা রাশির বর্গের অন্তররূপে যখন প্রকাশ করব তখন এই সূত্রটা ব্যবহার করব, আর যখন মান নির্ণয় করব এ বি এর মান বের করব তখন আমরা এই জায়গাটা ব্যবহার করব, এই জায়গাটা। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তার মানে এখানে কিন্তু দেখো এই 7 নম্বরে এ বির আমরা দুইটা বলতে পারি যে মান নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করব কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে মান নির্ণয়ে, এই সূত্রটা ব্যবহার করব আমরা মান নির্ণয়ে। আবার এই 7 নম্বরের আরেকটা হচ্ছে এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে দুইটি রাশির বর্গের, এটা কখন ব্যবহার করবে তুমি, দুইটি রাশির বর্গের অন্তররূপে। প্রকাশে যখন তোমার দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, দুইটা রাশিকে তাদের বর্গের অন্তররূপে প্রকাশ করো, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবে। যখন তোমার এ বি এর মান নির্ণয় করতে হবে তখন এই সূত্রটা ব্যবহার করবে। এবার আসো, তাহলে আমরা কিন্তু বলছিলাম যে বীজগণিতের বর্গের যতগুলো সূত্র আছে এই দুইটারই পরিবর্তিত রূপ, আমরা কিন্তু সেটা প্রমাণ করতেছি। এবার আসো, আরও দুইটা সূত্র আছে আমাদের মান নির্ণয়ের, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এটা লিখি কেমনে, যে এটা মুখস্থ করতে হবে, আসলে মুখস্থ না, এটাও আমাদের এখান থেকে আসছে। দেখো দুইটার সমন্বয়ে আসছে, সমন্বয়টা কীরকম, আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। খেয়াল করো, এটার সূত্রটা আমি এইখানে লিখছি, আর 4ab যেটা ছিল সেটা এখানে রয়ে গেছে। তাহলে এই মাইনাস 2ab আর প্লাস 4ab এটার থেকে এটা চলে যাবে, দুইটা চলে যাবে, 4টা ab থেকে 2টা ab যদি চলে যায় থাকবে আমার প্লাস 2ab। তার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এটা কিন্তু আমি প্রুফ দেখাইলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কেন আমি লিখতে পারি। খেয়াল করো, এখান থেকে এইটাকে যখন আমি এটা বসাইছিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন এখানে বিয়োগ হয়ে এইটার যে মানটা আসার কথা সেটাই কিন্তু আমাদের চলে আসছে। তাহলে কি আমরা লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমাদের আরেকটা সূত্র চলে আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক অনুরূপভাবে কখনো যদি তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি এটা সমান আমরা লিখতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কেমনে, এটার প্রুফটা দেখি আমরা। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই দুইটা ab প্লাসের, 4টা ab হচ্ছে মাইনাসের, তাহলে কি হয়ে যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের 9 নম্বর। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম যে তোমাদের এই বর্গ নির্ণয়ের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই তৈরি হয়েছে আমাদের এই দুইটা সূত্র থেকে। তো এইটাকে যদি তোমরা বাসায় যদি এইভাবে প্র্যাকটিস করো যে সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে, দেখি আমি নিজেও এগুলোকেই তৈরি করব। ঠিক আমি যেইভাবে একটা থেকে একটা তৈরি করলাম, এইভাবে যদি তুমি দুইবার যদি তুমি নিজে নিজে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার আর এই সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন পড়বে না। যে কোনো রাশি দেওয়া থাকলেই তুমি সেই সূত্রটা কোন সূত্রে আসবে, যেহেতু তুমি নিজে তৈরি করছো সূত্র, সেই ক্ষেত্রে তোমার আর বোঝার কোনো ঘাটতি থাকবে না যে এটা কোন সূত্রে পড়বে। তো আজকে
তোমাদের এটাই তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, এই অংশটা, এই 2টা সূত্র থেকে কিভাবে আমরা এই 9টা সূত্রের অবতারণা করতে পারি, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা তোমরা 2বার করে সবাই বাসায় সবাই বসে বসে এই 2বার করে এই 2টা সূত্র থেকে 9টা সূত্র তৈরি করবে। তো আশা করি আমার কথা তোমরা রাখবে। এবং আমাদের যখন আমাদের কিন্তু সিস্টেমটা হচ্ছে এরকম, 15 দিন পর আমরা তোমাদের কাছে এক সময় এই যে বাড়ির কাজগুলো ঠিক ডেট ওয়াইজ তোমরা লিখে রাখবা যে এই তারিখে স্যার আমাকে এই কাজগুলো দিয়েছিল, আমি সেটা করে রাখছি। আমারও কিন্তু ডায়েরির মধ্যে লেখা থাকবে যে আমি 9 তারিখে তোমাদের কি কাজ দিয়েছিলাম। এবং 15 দিন পর তোমাদেরকে কোনো এক সময় ক্লাস টিচার ডাকবে, ডেকে তোমাদের এই বাড়ির কাজগুলো আমরা কালেক্ট করব, ঠিক আছে? তো আশা করি তোমরা এগুলা ডেট ওয়াইজ বাড়ির কাজ করে রাখবে এবং সময় মতো এগুলো জমা দিবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।